নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। অর্থ আর পেশি শক্তির বাইরে রাজনীতি করা যায় না বা প্রচারণা করা যায় না। ভোটটা কি সুষ্ঠু হবে কিনা, তারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোটটা দিতে পারবেন কিনা। আপনারা জানেন আমি ফুটবল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আমরা সচেতনভাবেই ক্যাম্পেইনটা একটু ভিন্নভাবে করছি। কোনো শোডাউন করছি না, কোনো মিছিল করছি না, কোনো পোস্টার লাগাচ্ছি না, লাউডস্পিকারে যে মানুষের ভোগান্তি হয় সেটাও অ্যাভয়েড করছি। চেষ্টা করছি ভোগান্তি যতখানি কম করা যায়, জনজীবনে যাতে বিঘ্ন যতখানি কম করে আমরা প্রচারণা করতে পারি সেই ধারাই যাচ্ছি। যেই ট্রেডিশনালি যেটা চিন্তা যে অর্থ আর পেশি শক্তির বাইরে রাজনীতি করা যায় না বা প্রচারণা করা যায় না, সেটা থেকে আমরা ভিন্নভাবে করার চেষ্টা করছি। প্রমাণ করতে চাচ্ছি যে না, প্রচারণাটা আসলে ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করেও করা যায়। আমরা একেবারেই মানুষ যেখানে আছে সেখানে গিয়ে প্রচারণা করছি, অলিতে গলিতে, পাড়ায়, মহল্লায়, উঠানে। কালকে আমরা একটা বস্তির ভিতরেও গিয়েছিলাম, সেখানেও অনেক ভালো সাড়া পেয়েছি। শিক্ষা ব্যবস্থাটা এই বিগত বছরগুলোতে কারিকুলামে অনেক ধরনের পরিবর্তনের ফলে একদম আমাদের শিক্ষার্থীদেরকে কিছুটা এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিছুটা গিনিপিগের মতো তারা ছিলেন। শিক্ষকদেরও অনেক কষ্ট হয়েছে। এই জায়গায় আমাদের অবশ্যই প্রয়োজন আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা যাতে একেবারে বিশ্বমানের শিক্ষাটা পায় সেই ব্যবস্থা করা। আমার যেহেতু সুযোগ ছিল বিশ্বমানের একটা শিক্ষা পাওয়ার, আমার ইশতেহারে আমি সেই পরিকল্পনায় নিয়েছি যে আমার বরাদ্দ থেকে স্কুলগুলোতে যাতে একদম আধুনিক সায়েন্স ল্যাব হয়, আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব হয়, এবং তারা পড়াশোনার পাশাপাশি যাতে মানসিক স্বাস্থ্য, তারপরে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এআই নিয়ে যাতে তারা শিখতে পারে, কোডিং যাতে তারা শিখতে পারে, যাতে করে উচ্চশিক্ষার জন্য তারা প্রস্তুত হয় এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমাদের আগে যেমন ছিল যে একটা দক্ষতা পেলেই আমরা সারা জীবন একটা জীবিকা নির্বাহ করতে পারতাম, সেটা কিন্তু এখন আর সম্ভব না। যুগের সাথে আমাদের দক্ষতাগুলি ইমপ্রুভ করতে হবে, সেটা যাতে স্কুল থেকে আমাদের বাচ্চারা শেখে সেই জন্য ইশতেহারে আমি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছি যে আমার বরাদ্দ থেকে আধুনিক সায়েন্স ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, কোডিংয়ের প্রশিক্ষণগুলো বাচ্চারা যাতে স্কুল থেকেই শিখতে পারে, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যাতে শিখতে পারে। আমার এলাকায় বেকারত্ব সমস্যা প্রথম, এখানে সবাই ছেলেমেয়েদেরকে পড়ানোর চেষ্টা করেন, কিন্তু তারপরে দেখা যায় যে মেধা আছে কিন্তু পুঁজি নাই। সেই ক্ষেত্রেও আমার ইশতেহারে খুব সুস্পষ্ট পরিকল্পনা আছে। বরাদ্দ থেকে আমি স্টার্ট আপ ঢাকা 9 একটা সিড ফান্ডিংয়ের ব্যবস্থা করবো, যাতে করে এই যাদের পুঁজিতে সমস্যা হচ্ছে সহজে যাতে স্টার্ট আপ সিডিং ফান্ডটা যাতে তারা পায়। এছাড়াও আমাদের যারা ঘরে বসে কাজ করতে যাচ্ছেন অনেকেই আছেন, আমাদের ওয়ার্কিং মাদার আছেন, তাদের জন্য ওয়ার্ড ভিত্তিক একেবারেই বাস্তবসম্মত মূল্যে ভর্তুকি দিয়ে হলেও ডে কেয়ার সেন্টার, যাতে করে কর্মজীবী মায়েরা তাদের কাজটা করতে পারে। এবং যারা ঘরে অনেকেই আছেন ঘরে থাকেন কিন্তু তারা কিছু কাজ করতে পারেন, তাদের জন্য ই-কমার্সের প্রশিক্ষণ এবং মার্কেট প্লেসটা, দোকানে এসে অনেকে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, ঘরে বসেই যে ব্যবসাগুলো তারা করতে পারেন সেই জায়গায় প্রশিক্ষণ দেওয়া, মোবাইলের ক্ষেত্রেও যাতে মার্কেট প্লেসের অ্যাক্সেস থাকে। বিশাল একটা সংখ্যার জনগোষ্ঠী কিন্তু ফর্মাল সেক্টরে না, অনানুষ্ঠানিকভাবে তারা তাদের আয় রোজগার করেন। এখানে রাস্তায় হকার আছেন এবং প্রায় অনেকেই কিন্তু অনানুষ্ঠানিকভাবে তাদের আয় রোজগার করেন। তাদের কোনো ছুটি বলতে নাই, সিক লিভ নাই, অসুস্থ হলেও তার কাজ করতে হবে। যারা দিন আনে দিন খাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের সোশ্যাল প্রোটেকশনটা নাই, এবং এদের জন্য যাতে আইনি একটা ব্যবস্থা থাকে এবং ন্যায্য মজুরির একটা ব্যবস্থা থাকে, সেটা নিয়ে আমি সংসদে কথা বলবো। এই ব্যাপারেও সুনির্দিষ্টভাবে আমার ইশতেহারে আছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। আমরা অবশ্যই জানি যে আমাদের তফসিল ঘোষণার পরের দিনই ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তারপরে তিনি আমাদের মাঝে গুলিবিদ্ধ হওয়ার পরে সেখানে যে তার যারা গুলি করেছেন সেই গুলি করা ব্যক্তিরা কিন্তু গ্রেপ্তার হননি। সেই শঙ্কা আছে। আমরা যখন ভোটারদের সাথে কথা বলছি, ওনারা কিন্তু কেউ বলছেন যে ভোটটা কি সুষ্ঠু হবে কিনা, তারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোটটা দিতে পারবেন কিনা। আগের মতো আবার আগেই ভোট দেওয়া হয়ে গেছে কিংবা ভোটে সুষ্ঠুভাবে গণনা হচ্ছে না, এইরকম শঙ্কা অনেকেই প্রকাশ করছে। এই শঙ্কাটা অবশ্যই দূর করতে হবে।